হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা ট্রেলারের রিয়াকশন দেবো। প্রথম যদি ট্রেলারের রিয়াকশন দিই সেটা হলো বিনোদিনীর ট্রেলার, যেটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। আলটিমেটলি ট্রেলারটা আসলোই একটা সময় এবং প্রায় 3 মিনিটের উপরে এই ট্রেলারটা হয়েছে। এবং ট্রেলারটা নিয়ে কেন আমি ভালো বলছি এবং কেন ট্রেলারটা একটা নেক্সট লেভেলে পৌঁছে যখন ট্রেলারটা যখন শেষ হয় সেটা নিয়ে কথা বলবো। তো রুক্মিণী মৈত্রকে যেরকম আমরা আশা করছিলাম সেই তুলনায় অনেকটা বেশি বেটার এখন মনে হচ্ছে, এবং আমি আশা রাখবো এই সিনেমাতে রুক্মিণী মৈত্রের একটা অসাধারণ অভিনয় উঠে আসবে বিনোদিনীর চরিত্রে। এবং সেই চরিত্রে আশা করি প্রত্যেকটা মানুষ যারা থিয়েটার পছন্দ করে, এবং এই সিনেমাটা তাদের জন্য কিন্তু বিশেষ করে এখন আমাদের মুখ্যমন্ত্রী যেমন স্টার থিয়েটারের নাম, যেমন বিনোদিনী থিয়েটার নাম দিয়েছে, এটা ভালো উদ্যোগ এটা। এবং সেরকমই একটা মানে মেন যে বাংলা নাট্য জগতের একটা মঞ্চ, যে মঞ্চটা যার নামে সবথেকে বেশি পরিচিত, এবং নাটক থিয়েটার এই জিনিসটাকে মানুষ যেখানে শ্রদ্ধা করে এবং তাদের যে গুরু বা গুরুদেব বলা যায়, তাদের একজন হলো তাদের মধ্যে একজন হলো বিনোদিনী। তো বিনোদিনীকে নিয়ে তার উপর অনেক নাটক হয়েছে, অনেক এরকম থিয়েটার হয়েছে যেগুলোতে মানুষ এখনও লোকে দেখে, তার উপর বস করে যে গল্প। এবং এই ট্রেলারটা যেরকম আসছে বিনোদিনীর ছোটোবেলার থেকে একেবারে বড়োবেলা অবধি বিনোদিনী কী করে হয়ে উঠলো এবং তার মাঝখানে তাকে কী কী ফেস করতে হয়েছে, এবং এই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে বিনোদিনী কেন এমন একজন মহিলা হয়ে উঠলো যাকে নিয়ে তার মানে তাকে এত খ্যাতি পাওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন থাকতো, তাকে নিয়ে নোংরা কথা বলা হতো, এবং তার শেষ কিভাবে হয়েছে এবং সে কোন জায়গায় মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, এই নিয়েই সম্পূর্ণ সিনেমাটা থাকবে। তো বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে এখানে বেশ ভালো লাগছে। এবং আমার প্রত্যেকটা মুভমেন্টে অন্যান্য যে সাপোর্টিং ক্যারেক্টার, সেটা গুরুমুখের চরিত্রে যেমন মীরকে দেখা যাচ্ছে এখানে, বা গিরিশ ঘোষের চরিত্রে মানে কৌশিক গাঙ্গুলি অসাধারণ। মানে এগুলো জাস্ট নেক্সট লেভেল। কৌশিক গাঙ্গুলিকে লাগছে কি, মানে অ্যাটিটিউডটা কি, মানে নাট্য জগতের সেরা ডিরেক্টর একজন। তো তার যে নাটক, তো গিরিশ ঘোষের যে একটা এসেন্স থাকবে সেটা কৌশিক গাঙ্গুলি দারুণভাবে প্লে করছে। এবং বিনোদের সাথে তার যে ক্ল্যাশটা লাস্টে গিয়ে আসছে, যে বলছে যে গুরুদক্ষিণা মাত্র একবারই দেওয়া যায়, বারবার না। তো সেটা কিভাবে আসে, এই যে ড্রামার ব্যাপারটাকে গল্পের মধ্যে কীভাবে মেনটেন করে, এবং সাপোর্টিং অন্যান্য যেসব ক্যারেক্টারগুলো রয়েছে, এবং চন্দ্রনারায়ণ সান্যালকে রামকৃষ্ণদেব হিসাবে এখানে দেখা যাবে। তার একটা ঝলক পাওয়া গেছে, একটা ঝলকে কিন্তু জাস্ট ওই ব্যাক সাইডে লাইট পড়ছে, সেখানে রামকৃষ্ণ হাত তুলছে, সেই জায়গাগুলো কিন্তু দেখা গেছে। তো আমার বিশ্বাস এই সিনেমাটা বাংলা সিনেমা জগতে একটা আলাদা মাইলস্টোন হয়ে থাকবে। রামকমল মুখার্জির উপর প্রচণ্ড ভরসা থাকলো এই সিনেমাটা যাতে নেক্সট লেভেল যায়, প্রচুর লোকে দেখে, রেকমেন্ড করব। আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে। এবং ট্রেলারের মিউজিক এবং লাস্টে যে ভজগৌরাঙ্গ গানটা যেরকমভাবে দিয়ে গানটা ট্রেলারটাকে শেষ করা হয়, সেখানে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক গানের সাথে ট্রেলারটা যেন কেটে ফাস্ট ফরওয়ার্ডে কেটে শেষ করা হয়েছে, আপলিফ্ট করছে, আপনার রীতিমতো গুজবাম্পস দেবে, চোখের জল চলে আসবে, সেরকমই কিন্তু আমার মনে হচ্ছে। এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস এই সিনেমাটা যেন লোকে ভরে ভরে দেখে। এবং আমি যদি সেই অরাটাকে ক্রিয়েট করতে বলছিলাম, যেটা আমি কানহা গানটার মধ্যে বলছিলাম, সেই সময়টাকে রিক্রিয়েট করা কিন্তু সহজ না, পয়সাবহুল এবং সময় সাপেক্ষ, সেটা কিন্তু পরিষ্কার উঠে আসছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে কিন্তু ওই সেট ডিজাইন, কস্টিউম এগুলোর মধ্যে কিন্তু কোনো খামতি পাচ্ছি না, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ক্রিস্টাল ক্লিয়ার একেবারে ওই সময়কালটাকে কিন্তু ক্রিয়েট করতে পেরেছে রাহুল বোস, বাকি যারা রয়েছে, ওম হোক, প্রত্যেকেই কিন্তু এখানে দেখতে বেশ ভালো লাগছে। আমার মনে হয় ড্রামা নিয়ে এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার একটা আলাদা মাইলস্টোন ছুঁতে চলেছে। আমার বিশ্বাস থাকলো সিনেমাটা ঠিকঠাক আসছে, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম, এটা আমি ডেফিনেটলি দেখবো। এবং আমি খুব অপেক্ষা করে আছি এই কাজটা দেখার জন্য। মনটা ভালো হয়ে গেল অ্যাটলিস্ট সকালবেলায় দেখার আগে। এবার যদি গানের রিয়াকশন বলি, গানটা হলো শাহিদ কাপুরের আপকামিং সিনেমা বেদা, তার গান ভসল মাচা। সেই গানটা শাহিদ কাপুর নেচেছে, এবং যা নেচেছে যেটা আমি থাম্বনেলে লিখেছি পুরো সেটা। এই গানটাকে আপনি ধ্যানটানার যে এনার্জি সেটা আপনি পুরো ফিল করতে পারবেন, এবং ধাতিং নাচের যে স্টেপ, এবং সেখানে যে শাহিদ কাপুরের হুক, এবং সেখানে যে শাহিদ কাপুরের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা পুরোপুরি আছে গানটার মধ্যে। দুটোর মিশ্রণ, 2.0 ভার্সন কিন্তু এটাতে আসছে। গান যে দেখুন দুর্ধর্ষ কিছু হয়েছে তা কিন্তু না। আমরা অবশ্যই মিকা সিং, বিশাল মিশ্রা এবং জ্যোতিকা টাঙ্গরি এই গানটাকে গেয়েছে, তো বিশাল মিশ্রার সুরে। তো গানটা কিন্তু যে খুব ভালো লাগছে, খুব হেভি লাগছে, ডেফিনেটলি এটা মিকা সিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে। শাহিদ কাপুরের পারফরমেন্সটা হেভি নাচছে, তার জন্য ভালো লাগছে। কিন্তু সেটা আমি বলবো যে খুব দুর্ধর্ষ কিছু হচ্ছে, কিন্তু গানটা যখন আপনি দেখবেন, আপনি কিন্তু এনার্জি পাবেন, আপনার নাচতে ইচ্ছা করবে, এবং
বিশেষ করে শাহিদ কাপুরের জন্য তার যে বডি লাগবে, যেটুকু এক্সপ্রেশন, যেভাবে নাচছে, আমার কিন্তু ব্যাপক লাগছে এই গানটা। আমার ভালো লেগে গেলো সেই জায়গার থেকে। সে শাহিদ কাপুরের এনার্জি এবং মিকা সিংয়ের ভয়েসের জন্য এই গানটা একটা থামস আপ তো অবশ্যই পাবে। নেক্সট লেভেলে হয়ে যাচ্ছে। দেখা যাক সিনেমাটা কিরকম, খুব অপেক্ষা করে আছি সিনেমা দেখার জন্য। সিনেমাটা যখন আসবে অবশ্যই দেখবো। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। বিনোদিনীর ট্রেলারের লিঙ্কও দিয়ে রাখবো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন বিনোদিনীর ট্রেলারে এবং ভাসের মাচা গানে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।